এসআরের বিপক্ষে। বিপক্ষে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা তো এসআর এর ফর্ম নিচ্ছেন, এটা কি বলবেন? এই যে আপনার সামনে ছবি, এটা ঠিক না। তাহলে কি করবেন এবার? এসআর এর বিরোধিতা করবেন? কি করি বলুন দিন, আমি কনফিউজে পড়ে যাচ্ছি। এসআর এর পক্ষে না বিপক্ষে বলো? এসআর এর লাগু কবে করলো? অনেক আগে করেছে। তুমি এসআর সম্পর্কে জানো না ভাই? আমি এখন কেউ এসআর নিয়ে বলতে চাইছে না। साहिल का मतलब क्या है, हमको ये तो समझ में नहीं है। আমি এবারে কমেন্ট করতে পারবো না। মদন মিত্র এসআর এর ফর্ম নিচ্ছেন, সৌগতরা এসআর এর ফর্ম নিচ্ছেন, নাদিমুল হক এসআর এর ফর্ম নিচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য নিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ফর্ম চলে গিয়েছে। তাহলে এই মানুষকে এভাবে খেপিয়ে লাভটা কি আছে বলুন তো, এই মিছিল ফিছিল করে? আমার ইতিহাস কি জানেন? হ্যাঁ, আমার বাবা সিপিআইএম এর এমএলএ ছিল, আপনার এমপি ছিল, মানে উনি 1939 থেকে সিপিএম। বিহারে এসআইআর কি করেছে? বিহারে হারাহারি প্রায় 1 কোটি প্রায় বলতে গেলে এসআইআর ওটা লক্ষ্য। আচ্ছা, জনগণনা, কিন্তু জনগণনা আর এসআইআর আলাদা। এসআইআর শব্দ আর স্পেশাল ভাবে যেটা করতে চাইছে, এটা এত ঢাকঢোল পেটানোর দরকার ছিল না। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি বাটি, আমি বিট্টু রায়চৌধুরী। আমার সামনে এই ছবিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের সময় যেই জায়গায় অনশন করেছিলেন, সেই জায়গাটিকে চিহ্নিতকরণের জন্য কলকাতা পুরসভার তরফে এমন একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। আমি যেই চত্বরে দাঁড়িয়ে আছি, এখানেই মূলত এই অনশন হয়েছিল। কিন্তু এই অনশন নিয়ে নানা প্রশ্নও ছিল। প্রশ্ন ছিল এই কারণের জন্য, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্যান্ডউইচ চকলেট খেয়ে এই অনশন করেছিলেন। সেই কারণে এই অনশনের সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন বিস্তর, এবং দীপক বাবু তিনি পর্যন্ত তার বইতে এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন। যাই হোক, আজকে এই কথা হঠাৎ করে বলছি, তার অন্যতম কারণ হচ্ছে মিথ্যে বলে একটা শব্দ আছে। এটা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, নাকি দলটার সাথে জড়িয়ে যাচ্ছে, যেই দলের প্রতিনিধিত্ব তিনি করেন, যেই দলের সুপ্রিমো তিনি, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণ আপনারা একটা জিনিস জানেন, একটা খবর গতকালকে প্রকাশ পেয়েছিল। কোথায় প্রকাশ পেয়েছিল? সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র জাগো বাংলা, সেখানে প্রকাশ পেয়েছিল। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা সেখানে প্রকাশ পাচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে হেডলাইনে, আপনারা স্ক্রিনেও সেই হেডলাইন দেখতে পাচ্ছেন, এইটা এই মুহূর্তে আমার কাছে ফোনেও রয়েছে। হেডলাইন হচ্ছে বিএলওর হাত থেকে ফর্ম নিলেন ভোটার মুখ্যমন্ত্রী। যাক, এই খবরটা যখন প্রকাশিত হলো, তখন বিভিন্ন সংবাদ মাধ্যম সেই খবর প্রকাশ করলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের আধিকারিকরা সেই খবর নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করলেন, এবং তারপরই কোথাও গিয়ে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর বিরোধী আন্দোলন, তাতে প্রভাব পড়তে পারে, এবং সেই কারণে তড়িঘড়ি তিনি আজকে একটি এক্স হ্যান্ডেল পোস্ট করলেন, ফেসবুক পোস্ট করলেন, এবং সেখানে তিনি লিখছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। ফলে একটা বিষয় আপনারা মাথায় রাখুন, কার ঘাড়ে কত মাথা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনাটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যেই মুখপত্র রয়েছে জাগো বাংলা, সেখানে এই খবরটা ছাপতে পারে। কার ঘাড়ে কত মাথা আছে, এই সেই খবর। আমি অবাক হয়ে যাচ্ছি। এবং আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এইটা নিয়ে কুণাল ঘোষ আবার বিবৃতি দিয়েছে। বিএলও এসআইআর ফর্ম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে দেওয়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষত গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যের পর থেকে একটা বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতি এবং কিছু তথ্য, তো আজ তার অবসান ঘটিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন বিষয়টা কি, যে নিয়ম মতো যেরকম বিএলও তার বাড়ির অফিসে গেছিলেন এবং বাড়ি থেকে আছে জেনে নিয়ে সেই ফর্মটি রেখে এসছেন, এইটুকুই। এর মানে এই নয় যে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে তিনি নিজে হাতে ফর্ম নিয়েছেন ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হলো, গতকাল এই খবরটা একটু বিকৃত আকারে রটলো কি করে? তো একাধিক জায়গা থেকে বিষয়টার থেকে পাওয়া যাচ্ছে যা, যে সেটা একটি সংগঠন, তারা নাম বলছেন
ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ এরকম নামে কোন একটি সংগঠন গতকাল বাছাই কিছু সংবাদ মাধ্যমে একটা প্রেস রিলিজ পাঠায়। তো আজ দেখলাম যে কয়েকজন প্রশ্ন তুলেছেন, তাহলে জাগো বাংলায় কেন ভুল? আরে জাগো বাংলার সাংবাদিকরা তো মঙ্গল গ্রহ থেকে আসে না। তো যদি ওই প্রেস রিলিজ অন্যান্য মিডিয়া খবর হয়েছে, খবর হিসেবে তারা লিখেছেন, ভুল করেছেন, বাট তারাও তো মঙ্গল গ্রহ থেকে আসেন না। কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষে সওয়াল করেছেন, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে। কিন্তু অদ্ভুতভাবে এই জাগো বাংলা বলে যেই সংবাদপত্রটি বা যে মুখপত্র বলা যেতে পারে, এটার তো বকলমে দায়িত্ব পালন করছেন কুণাল ঘোষ। শোভনদেব চট্টোপাধ্যায় এই কাগজের সম্পাদক ঠিকই, কিন্তু সমস্তটাই খবর সংক্রান্ত বিষয় কুণাল ঘোষ নিজের চোখে দেখেন, নিজের হাত দিয়ে খবর নিয়ন্ত্রণ করেন। এবং মাঝে মধ্যে আপনারা দেখবেন কুণাল ঘোষ তিনি নিজে সংশ্লিষ্ট দপ্তরের অফিসে বসে প্রেস কনফারেন্স করছে। তাহলে কেসটা কে খেলে? কুণাল ঘোষ নয়? আচ্ছা, আপনারা ভাবুন, আরেকটা কথা ভাবুন, যে তৃণমূল কংগ্রেস মিছিল করছে, সেদিনকার এই চত্বর থেকে মিছিল গিয়েছে এবং সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটাই বিষয় উত্থাপন করছেন, তারা এসআইআর এর বিরোধী। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে পরপর ছবিগুলো আপনারা স্ক্রিনেও দেখছেন, আমি এখানে দেখাচ্ছি, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গ্রহণ করছেন, তিনি এই যে ফর্ম, সেই ফর্ম বা আবেদনপত্র গ্রহণ করলেন। রাজ্যসভার এমপি নাদিমুল হক, আমি সেই ছবিটাও দেখাচ্ছি, তিনি বিএলওর কাছ থেকে এই ফর্ম নিয়েছেন। আচ্ছা, এরপর সৌগত রায় তিনি ফর্ম নিয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে মদন মিত্র তিনি ফর্ম নিচ্ছেন। ভাবা যায়, যারা মিছিলে হাঁটছেন এসআইআরের বিরোধিতা করে, তারাই আবার বিএলওর কাছ থেকে ফর্ম নিচ্ছেন। যারা বলেছিলেন কাগজ আমরা দেখাবো না, এসআইআর হতে দেব না, ইলেকশন কমিশন ঘেরাও হবে, কিন্তু ইলেকশন কমিশনের যে কর্মসূচি, এসআইআর সংক্রান্ত যেই তাদের ভূমিকা, সেই ভূমিকাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, বিএলওদের থেকে আবেদনপত্র জমা নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে দ্বিচারিতা দেখাচ্ছে না? এটা কি আপনারা কি মনে করছেন? দ্বিচারিতা কোথাও নেই? এই যে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে মিছিলে হেঁটে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যদি নেতা নেত্রীরা এরমভাবে আবেদনপত্র জমা নেন, তাহলে সাধারণ মানুষের কাছে কি উত্তর দেবে? বলছি, আপনারা কি এসআইআর পক্ষে না বিপক্ষে একটু বলুন তো? এসআইআর বিপক্ষে। বিপক্ষে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা তো এসআইআর ফর্ম নিচ্ছেন, এটা কি বলবেন? এই যে আপনার সামনে ছবি, এ দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য, এ দেখুন নাদিমুল হক, এ দেখুন সৌগত রায়, এ দেখুন মদন মিত্র। কি হবে? কি বলি, আপনাদের বিপক্ষে ফেলে দিয়ে আর নিজেরাই ফর্ম নিচ্ছে। এ তো কাগজ দেখাবো না, কাগজ দেখাবো না বলা হচ্ছে, কিন্তু তাহলে এটা ঠিক না। তাহলে কি করবেন এবার? এসআইআর বিরোধিতা করবেন? কি করি বলুন দিন, আমি কনফিউজে পড়ে যাচ্ছি। আপনার নাম কি? আজিজুল মন্ডল। তাহলে বলছে মুসলমানদের নাম বাদ যাবে, তাহলে তো নিজেরাই তো নিয়ে নিচ্ছে ফর্ম। সব মানে লোককে ঠকানো হচ্ছে, এইসব আর কি ভাওতাবাজি। বিশ্বাস করতে পারবেন না, হ্যাঁ? এসব কোনো বিশ্বাস ছবি স্পষ্ট হয়ে গেল একদম। এইটা জানা খুব দরকার রয়েছে যে এই মেকি বিরোধিতা করার কারণটা কি। এসআইআর পক্ষে না বিপক্ষে বলো? এসআর তো করা ভালো হয়নি, এটা ভালো হয়নি, এটা তৃণমূল কংগ্রেস বলছে ভালো হচ্ছে না। তুমি তাহলে তৃণমূল কংগ্রেসের সাথে সহমত তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও তো এসআইআর ফর্ম নিচ্ছে, সৌগত রায়, মদন মিত্র, হ্যাঁ তো ঠিক আছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি বাড়িতে ফর্ম গিয়েছে। আচ্ছা, নাদিমুল হক, চন্দ্রিমা ভট্টাচার্য, তাহলে এরাই বোঝাচ্ছেন আপনাকে যে এসআইআর করলে খারাপ, এসআইআর নাম বাদ দেবে, কিন্তু এর নিজেরাই তো এসআইআর ফর্ম নিচ্ছে। এসআইআর তো এদেরই তো, এ দিয়ে অর্ডার পাস হলো এদের দিয়ে। না, এদের তৃণমূল বলছে এসআইআর ভালো নয়, এদিকে নিজেরাই এসআইআর ফর্ম নিচ্ছে। হ্যাঁ, এসআই তো এরাই তো আগে লাগু করেছে। এসআইআর এরা লাগু কবে করলো? অনেক আগে করেছে। তুমি এসআইআর সম্পর্কে জানো? আচ্ছা, আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে? একটু সাইডে আসুন ভাই, আমি এখন টাকা কেউ এসআইআর নিয়ে বলতে চাইছে না। এসআইআর জানো কি? एसआईआर बेटा मतलब हमको आप ही बताइए क्या? एसआईआर पता नहीं है? नहीं। आप कहाँ से है? पश्चिम बंगाल से। पश्चिम बंगाल, बिहार में रहते थे पहले? नहीं, बिहार में नहीं। मेरा बाप रहता था। बाप रहता था बिहार में? कुछ दिन पहले हुआ है एसआईआर, अभी पश्चिम बंगाल में हो रहा है, पता नहीं ना। एसआईआर का मतलब क्या है हमको तो समझ में नहीं। एसआईआर এর পক্ষে না বিপক্ষে আপনি একটু বলতে পারবেন? এসআইআর এর পক্ষে না বিপক্ষে আমি এবারে কমেন্ট করতে পারবো না। আচ্ছা, আপনি এইটুকু জানেন যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে, সেটা জানেন তো? অনেক পার্টি করছে, অনেক পার্টি করছে তো, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এসআইআর ফর্ম নিচ্ছেন, দেখুন
নেবে তো, সবাই নেবে তো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আদেশ। এটা কিন্তু সবাই কাগজ দেখাবো না, কাগজ দেখাবো না কেন? কে বলছে কাগজ দেখাবে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাগজ আমরা দেখাবো না, আমরা এসআইআর হতে দেবো না, ইলেকশন কমিশন ঘেরাও হবে। সবাই কাগজ দেখাবে। দেখাতেই হবে। এসআইআর এর পক্ষে না বিপক্ষে? কি বলছো বাবা? এসআইআর জানো না? না, কেউ বোঝায়নি। মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতা করে মিছিল করছিল, জানো? ও মিছিল তো বরাবর হয়, একদিনে মিছিল রোজ। এসআইআর নিয়ে, এসআইআর জানোই না এসআইআরটা কি? না, ঠিক আছে বেশ। এসআইআর এর পক্ষে না বিপক্ষে আপনি এইটুকু জানবো। কি বলবো সেটাই বুঝতে পারছি না। কনফিউশন? হ্যাঁ। আচ্ছা এইটুকু জানেন তো তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তো হ্যাঁ? করছে। কাগজ দেখাবো না, আমরা এসআইআর হতে দেবো না, এসব বলেছেন তো? হ্যাঁ বলেছে। হ্যাঁ, একদম। মদন মিত্র এসআইআর ফর্ম নিচ্ছেন, সৌগতরা এসআইআর ফর্ম নিচ্ছেন, নাদিমুল হক এসআইআর ফর্ম নিচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য নিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ফর্ম চলে গিয়েছে। তাহলে এই মানুষকে এভাবে খেপিয়ে লাভটা কি আছে বলুন তো? এই মিছিল ফিছিল করে নিজেরা ফর্ম তো ফিল আপ করে নিচ্ছেন, মারপিটটা নিচু তলার মধ্যে হবে তাহলে? একদম, মানে নিচুতলার কি সবার সাথেই হবে। নিজেরা তো করে নিচ্ছেন, তারপরেও বলছেন যে না এটা হতে দেবো না, সেটা হতে দেবো না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। বাট তাতে তারা ঠিক থাকছেন তাদের জায়গায়। আমাদের মতো মানুষরা কার কাছে এই ডকুমেন্ট নেই, তাই সেই ডকুমেন্ট নেই, সেগুলোর জন্য ছোটাছুটি করতে হচ্ছে, সেগুলো কালেক্ট করতে হচ্ছে। তো আমাদেরও তাই হয়েছে, আমার বাবার, মায়ের সবারই নাম কাটা। আপনি রোগা হতে চাইছেন? তাহলে মনে হয় ছোট ছোটিটা কাজে দেবে, আদারওয়াইজ আর কি কাজে লাগবে আমার জানা নেই। তো আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে লাগবে না ভোটার কার্ড, ছেড়েই দিলাম। দেখা যাক। এটা কোথাও গিয়ে মনে হচ্ছে না দ্বিচারিতা? হ্যাঁ সেটা তো আমাদের ক্ষেত্রে মনেই হচ্ছে, আমরা মানে আম পাবলিক, তাদের তো মনেই হবে। তৃণমূল কংগ্রেস বিরোধিতা দেখিয়ে নিজেরাই ফর্ম ফিল আপ করছে। হ্যাঁ, বাট সেটা কিন্তু তারা আবার বলছে যে না এটা আমরা করতে দেবো না, হতে দেবো না, কিন্তু নিজেরাও করছে। সেখানে বাবা প্র্যাকটিস করুন। মুখ্যমন্ত্রী জানেন খুব ভালোভাবে উনি কি করবেন, কারণ আমাদের বলাতে করাতে আমার মনে হয় না ওনার কিছু যায় বুঝে আসে যাচ্ছে না, মানে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না। মানে ওনার কিছু যায় আসে না, এটা হচ্ছে সিম্পল কথা। মানে আমরা বাসে ট্রামে চড়ি, ধাক্কি করি, মরি, তো ওনার কোনো যায় আসে না। উনি ওনার জায়গা ঠিক আছে। এসআইআর এর পক্ষে না বিপক্ষে আপনি? এখন আমি কিছু বলতে পারছি না। এখন কিছু না? আচ্ছা এখন কিছু বলাই যাচ্ছে না। দাদা একটু আসবো, এসআইআর এর পক্ষে না বিপক্ষে বলবেন না? এই কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এত ভয় দেখিয়েছেন? এক প্রবীণ ব্যক্তি আছে, দাদু একটু আপনার কাছে আসবো। বলছি আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে? পক্ষে। বিপক্ষে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসও তো পথে ব্যাপার হচ্ছে এই যে হিন্দুইজম চলছে, হ্যাঁ এটা ভালো না। আচ্ছা আমি হিন্দু, নিজে হিন্দু, কিন্তু তুমি তোমার চেয়ারের জন্যে তুমি এত কষ্ট করছো, কষ্ট তোমার জন্য ভালোই হচ্ছে, কিন্তু কি ব্যাপার যখন থেকে মোদি এসেছে তখন থেকে ভারত বরবাদ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গ যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন ভালো। প্রথমটা হচ্ছে যে মুসলমানদেরকে তাড়াবে, আমি বাঙালি আমাকে বাংলাদেশ বলে দেবে, আমি যদি উর্দু বলি তাহলে এটা তো আপনি তৃণমূল কংগ্রেসের কথাই বলছেন, মানে তৃণমূল কংগ্রেস যা বুঝিয়েছে যা বলেছে তাই। আমি একটাই জিনিস মানে কংগ্রেসের পক্ষে নেই। হ্যাঁ আমার ইতিহাস কি জানেন? হ্যাঁ আমার বাবা সিপিআইএমের এমএলএ ছিল, আপনার এমপি ছিল, মানে উনি 1939 থেকে সিপিএম। আপনি তো এখন ইন্ডিজোটের কথা মনে করে দিচ্ছেন, ইন্ডিজোটের কথা মনে করিয়ে দিচ্ছেন পুরো। এখন তো ইন্ডিজোটে সিপিআইএম, সিপিআই, মমতা ব্যানার্জি সব এক। না আপনি যখন প্রশ্ন করছেন যে কেন বলছেন এটা, সেই যে উত্তর দিচ্ছি আমি আপনাকে। এসব কিছু না, মোদি যাবে, সব ঠিক হয়। আর মমতা ব্যানার্জি থাকুক? হ্যাঁ মমতা ব্যানার্জি থাকুক, নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই। মমতা ব্যানার্জি কি খারাপ করেছে বলুন? আপনি সিপিএম করতেন, সিপিএমকে সরিয়ে দিল মমতা ব্যানার্জি। হ্যাঁ, তো সিপিএম লাস্টে সিপিএম যাবার 4 বছর আগে থেকে গণ্ডগোল ছিল, 4 বছর আগে থেকে গণ্ডগোল ছিল, এর জন্যে সুযোগ পেয়েছে মমতা। আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে? একদমই বিপক্ষে। হ্যাঁ, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলা তথাকথিত আমরা সারা ভারতবর্ষে যে যেখানে বসবাস করি আমরা ভোট দিয়ে থাকি, বিগত দিনে আমরা ভোট দিয়েছি। হঠাৎ করে নতুন একটা ইস্যু বের করেছে, যেটা যখন থেকে বাংলাকে অপমানিত করেছে, বাংলা সংস্কৃতিকে তারা অসম্মান করছে, বাংলা আমাদের সাহিত্যকে অসম্মান করেছে। আমি এখানেই আপনার কাছে একটা প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হতে দেবেন না,
বলেছেন, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ অভিষেক ব্যানার্জি বলেছেন দিল্লি ঘেরাও হবে, কমিশন ঘেরাও হবে। হ্যাঁ 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 এই দেখুন তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা তারাও এই করছে। এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নাকি বিএলও থেকে ফর্ম নিয়েছেন, মানে এটা জাগো বাংলাতে প্রকাশ পেয়েছে তাদের মুখপত্র। এগুলো কেন হবে? এটা প্রশ্ন হচ্ছে এক যাত্রা পৃথক ফল না, এটা এটা কেন বলুন? না 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 আপনি এক জায়গায় যাবেন না বলেছেন, সেখানে আপনার ছেলে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে ডবল ইঞ্জিন সরকারের দিয়ে একটা প্রেশার ক্রিয়েট, এই প্রেশার ক্রিয়েটের কাছে যারা ডবল ইঞ্জিনের বিপক্ষে যারা আছে তাদের কাছে এমন এমন ইস্যুগুলো দাঁড় করিয়ে দিয়েছে, তাদের নানান রাজ্যের সুবিধাটাকে আটকে দেওয়া হচ্ছে, নানান তাদের বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এইভাবে হেনস্থাবোধ করছে, বাংলার প্রাপ্যটাকে আটকে দেওয়া হচ্ছে। এগুলো তো আপনি যা কথা বলছেন আমার সাথে এইটা একটাই কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন বিরোধিতা করে এসআইআর, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত এই আবেদনপত্র চলে যাচ্ছে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে, তাহলে বিরোধিতাটা করুন না। বিরোধী জায়গায় আছে, কিন্তু যে অহেতুকভাবে নাম বাতিল করা, যেখানে বিহারে এসআইআর কি করেছে, বিহারে হারাহারি প্রায় 1 কোটি প্রায় বলতে গেলে এসআইআর ওটা লক্ষ্য। আচ্ছা বলছি এসআইআর এর আজকে তো নয়, 2002 তে হয়েছে, তার আগে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জনগণনা, কিন্তু জনগণনা আর এসআইআর আলাদা। এসআইআর শব্দ আর স্পেশাল ভাবে যেটা করতে চাইছে, এটা এত ঢাকঢোল পেটানোর দরকার ছিল না। আমি আপনার সাথে সহমত হলাম না, হয়তো হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন মিছিল করে এসআইআর হতে দেবো না, তার লোকজন এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপ করছে, আমি জানি না, ঠিক আছে, কিন্তু ব্রেন ওয়াশ একটা খুব বড় বিষয় মানুষের কাছে, ব্রেন ওয়াশ একটা বিরাট বড় বিষয়। এই ব্রেন ওয়াশ যদি হয় না তাহলে সমস্যা। একটু আপনার কাছে আসবো, 1 সেকেন্ড, বলছি আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে এইটুকু একটু বলুন। আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে? এসআইআর পক্ষে আছে। পক্ষে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হলে, আপনি তো ধর্মীয়ভাবে মুসলমান, আমি বুঝতে পারছি, সেই কারণেই জিজ্ঞেস করছি, মুসলমানদের নাম বাদ যাবে সেই কারণের জন্য এটা চক্রান্তভাবে এসআইআর। মানে বাদ যাবে এমনি কেন বাদ যাবে? সারা ডকুমেন্ট রয়েছে, এখানকার জন্ম রয়েছে, এমনি বাদ চলে যাবে? তাহলে একটা জিনিস ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, সেই মিছিলটা হচ্ছে এসআইআর এর বিরোধিতা করে। সেদিনকার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন, সৌগত রায়, মদন মিত্র, তারা ফর্ম নিচ্ছেন। না সে ঠিক আছে, কিন্তু ইচ্ছা করে যে বিজেপিরা মানে যে ডকুমেন্ট অরিজিনাল আছে ওদের ক্যান্সেল করে দিচ্ছে, ওরা বিরুদ্ধে করছে, ওরা দিদি ওর বিরুদ্ধে করছে, কেন ইচ্ছা করে বাদ দিবে? যার ডকুমেন্ট A to Z আছে, আমাদের বাবার জন্ম আছে এখানে 35-এ 30-এ, আর আমার জন্ম আছে এখানে 75-এ, তো বাদ দিয়ে দেবে ইচ্ছা করে? ভয়ের তো কোনো বিষয় নেই। কোনো ভয় নেই, ভয় কিসের আছে? এটা মানে ইস্ট বেঙ্গল আছে, এটা কোনো রাজ্যে নেই এরকম যে বাদ চলে যাবে, তো বাদ দিয়ে দেখুন। এই ভয়টা দেখিয়ে তো মানুষের মধ্যে এই সাম্প্রদায়িক একটা উস্কানি দাও। ও ভয় ওরা দেখাচ্ছে, ভয় আমাদের মধ্যে কিছু নয়। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই বৈঠকে আমরা কি দেখতে পেলাম, যে সমস্ত মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তারা এসআইআর এর কাজে ব্যস্ত, সেই কারণে তারা নাও থাকতে পারেন, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আরও এসআইআর এর কাজে যুক্ত হয়ে পড়েন অন্যান্য মন্ত্রীরা, সেই নিদানও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকের অভ্যন্তর থেকে দিলেন। ভাবতে পারছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি, মানে তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সরকারি কর্মচারীদের ইনক্লুড করছেন এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, কিন্তু মেকি এসআইআর এর বিরোধিতা দেখিয়ে তিনি এটা প্রমাণ করতে চাইছেন তিনি প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী, এবং মানুষকে বোঝাচ্ছেন, সেটা বোঝাচ্ছেন, কিন্তু অদ্ভুতভাবে সমস্ত ছবিগুলো সামনে উঠে আসছে। জাগো বাংলা একটা স্টোরি লিখছে, সেই স্টোরিটাকে আবার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন, কুণাল ঘোষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে সওয়াল করছেন। অন্যদিকে দাঁড়িয়ে যারা মন্ত্রীরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, যারা যারা রয়েছেন পার্টি কর্মীরা, তারা প্রত্যেকে কাগজ জমা নিচ্ছেন, অর্থাৎ ফর্ম নিচ্ছেন, এবং তার পাশাপাশি কাগজ দেখাবো না এই শব্দটাও প্রয়োগ করছেন। অর্থাৎ এই যে দ্বিচারিতার প্রসঙ্গটা কোথা থেকে আসছে আমরা সত্যি জানি না, আমরা সত্যি ভাবতে পারছি না। আমরা জানি না এই যেই মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেইটা আদতে সঠিক কিনা। এসআইআর প্রক্রিয়া বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে নিজেকে বড় বিজেপি বিরোধী প্রমাণ করতে চাইছেন জাতীয় স্তরে, সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে
লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।